অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কী কী জিনিস পরিমাপ করা যায় সেটা শিখবো। বিভিন্ন অংশের নামের সাথে আমরা পরিচিত হব। আমার হাতে যে মিটারটা আছে এটার নাম হলো অ্যানালগ মাল্টিমিটার। এই অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তো সর্বপ্রথমে আমরা এই মিটারের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। প্রথমে আমরা এই মাঝখানে যে একটা যে ইয়াটা আছে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে আমরা সিলেক্টর সুইচ বলে থাকি। ঠিক আছে, এটা সিলেক্টর সুইচ। এটা 0 ohms অ্যাডজাস্টার নব। এর মাধ্যমে এই দুটি নেগেটিভ পজিটিভ গ্রুপ একত্রিত করে এই ইন্ডিকেটর নিডেলকে অ্যাডজাস্ট করা যায়। দেখছো, 0 দিয়ে অ্যাডজাস্ট করা যায়। এটার নাম হচ্ছে 0 অ্যাডজাস্টার নব। এই দুইটার নাম হলো, একটা হলো নেগেটিভ গ্রুপ, একটা পজিটিভ গ্রুপ। এরপর এটাকে আমরা সাপ্লাই কর্ড বলে থাকি। ঠিক আছে, তারপরে এখানে আছে 0 কানেক্টর স্ক্রু, এটা ইন্ডিকেটর নিডেল, স্কেল প্লেট। এখানে কয়েকটা ডিভিশন আছে, যেমন এখানে আছে এসি বোল্ট ডিভিশন, ডিসি বোল্ট ডিভিশন, ডিসি মিলি অ্যাম্পিয়ার ডিভিশন। তারপরে আছে হচ্ছে তোমার এই ডিভিশন দিয়ে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর পরিমাপ করা যায়। ঠিক আছে, এটা ওমস ডিভিশন আমরা বলে থাকি। ঠিক আছে, তো আর উপরে স্কেল প্লেটের উপরে যে স্কেলটা আছে, এই স্কেলটা দিয়ে আমরা রেজিস্টর পরিমাপ করে থাকি। এটা দিয়ে রেজিস্টর পরিমাপ করে থাকি। আর নিচে যেখানে দেখা আছে এসি বোল্ট, ঠিক আছে, এই তিনটা 0 থেকে 250, 0 থেকে 50, 0 থেকে 10, এই তিনটা স্কেল দিয়ে আমরা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করে থাকি। ঠিক আছে, তো এই মিটার ব্যবহার করার পূর্বে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আমাকে এই দুইটা প্রোব একত্রিত করে দেখতে হবে যে ইন্ডিকেটর নিডেলটা আর এখান থেকে এই 0 ohms আসে কিনা। ঠিক আছে, প্রথমে আমাকে মিটারটাকে চেক করে নিতে হবে। তো আমাদের একটা ভালো আছে কিনা, মিটারটা ভালো আছে। তো আজকে আমরা এসি ভোল্ট পরিমাপ করে দেখাবো। হ্যাঁ, তো আমাদের বাসাবাড়ি ভোল্টেজ কত? 220 ভোল্ট। তো আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে জিনিসটা পরিমাপ করব তার থেকে বেশি রেঞ্জের সর্বসময় আমরা এই সিলেক্টর সুইচটা সিলেক্ট করে নিব। তো আমরা এই সিলেক্টর সুইচটাকে আমরা এসি ডিভিশনে আমরা সিলেক্টেড করে নিলাম। তো আমাদের বাসাবাড়ি ভোল্টেজ কত? 220। তো এখানে আছে কত? 250। তো 250 যদি পরিমাপ করতে যাই তাহলে আমাদের কোন স্কেলটা ফলো করতে হবে? এই 0 থেকে এই 250-এ। ঠিক আছে, তারপরে নিউট্রাল এবং ফেজ এই দুইটা জায়গায় সংযোগ করতে হবে। কোন দুইটা? এই দুইটা প্রুফ, নেগেটিভ এবং পজিটিভ প্রুফ। ঠিক আছে, আমরা বাসাবাড়ি যে ভোল্টেজটা আছে 220 সেটা মাপবো। তো আমরা 250-তে সিলেক্ট করে নিছি। ঠিক আছে, তো এখানে আমরা এই দুইটা প্রুফ আমরা এই সকেটে দিয়ে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখে কত আছে? হ্যাঁ, 230 ভোল্ট আছে। 230। এখানে আছে 200। 200-র পরে আসতেছে হলো 1, 2, 3, 4, 5, 6। প্রত্যেকটা কাটা ছোট মিনি কাটার মান হলো 5 করে। তো আমরা 6, 5, 6, 30 ভোল্ট বা 230 ভোল্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এখন